সম্মানিত মাছ চাষি ভাইরা, আজ আমাদের অনেকগুলো বন্যায় ডোবা পুকুর আছে যেগুলো বন্যার সময় প্লাবিত থাকে। সেই পুকুরগুলোর একটিতে আমরা মাছ দেওয়া শুরু করেছি, গত ভিডিওতে দেখালাম। আজকে দেখাবো আরো কিছু পুকুরের পরিচর্যা শুরু করছি আমরা। পুকুরগুলো কচুরি পানায় পরিপূর্ণ। এবার গোটা মাঠটাতেই কচুরি পানা এমন ভাবে ছিল, গত অনেক বছর পর এরকম কচুরি পানা এত পরিমাণে আমাদের এই অঞ্চলে এই মাঠে দেখছি। এই মাঠে আমাদের 3 থেকে 4টি পুকুরের মতো আছে যেগুলো বন্যায় প্লাবিত থাকে। ওই যে দূরে দেখা যায় একটা ছোট্ট গাছ, ওখানে পুকুর আছে। এই পুকুরটির আয়তন প্রায় 8 বিঘার মতো, বা তার একটু কম বেশি হতে পারে। তো এই পুকুরগুলোতে আমরা এখন বড় মাছের চাষ শুরু করব, কার্প জাতীয় মাছ, বড় মাছের চাষ। তো সে কাজের জন্য, বড় মাছের চাষের জন্য মূলত আমরা এখন এই যে কিছু জায়গা দেখেন পরিষ্কার করা হয়েছে, আরও বাদবাকি জায়গাগুলো পরিষ্কার করা হবে। অল্প সময়ে সেগুলো পরিষ্কার হবে ইনশাল্লাহ, 2 থেকে 3 দিন বা 5 দিনের মধ্যে। তারপরে আমরা মাছ সেট আপ করে দিব। বন্যার পরবর্তীতে ওই পুকুরগুলো থেকে এখনো পানি নামেনি, তবে আগে যে ভিডিওতে দেখাইছি ওই পুকুরে পানি নেমেছে। চাষি ভাই, কচুরি পানা খুব সমস্যা মাঠের জন্য। অন্যান্য ফসল যারা চাষ করবে তাদের জন্য সমস্যা। দেখুন আমাদের পুকুরের মধ্যে এমন ভাবে কচুরি পানা আছে, একদম কিছু জায়গা আমরা পরিষ্কার করেছি যাতে কিছু মাছ থাকতে পারে। তো প্রাকৃতিক মাছ খুব বেশি থাকবে, খুব বেশি থাকে এরকম নয়, কিছু মাছ থাকে। মূলত আমরা এখন যে চাষটা শুরু করব, এই মৌসুমের এই চাষটা আমরা আগামী জ্যৈষ্ঠ থেকে আষাঢ় মাস পর্যন্ত চাষটা চালাবো। ইনশাল্লাহ মাছ ভালোই হয়। এই চাষগুলো নিয়ে আগামীতে আমি ভিডিও দিতে থাকব। মৌসুমি পুকুরের চাষ খারাপ হয় না, এটা ইনশাল্লাহ আমি একদম A to Z দেখাতে থাকবো ইনশাল্লাহ। চাষি ভাই, আজ এ পর্যন্ত। আগামীতে মাছ চাষের অন্য কোনো খুঁটিনাটি বিষয় নিয়ে কথা হবে। ধন্যবাদ।